হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। শীতের রাতে গরম গরম ভাপা পিঠা খাওয়ার জন্য আগে থেকেই মা আতপ চাল ভিজিয়ে রেখে হামানদিস্তায় খুব সুন্দর করে গুঁড়ি বানিয়ে চালন দিয়ে চেলে নিচ্ছে। এরপরে গুঁড়িগুলোর মধ্যে লবণ ও কুসুম গরম পানি দিয়ে একটা দলা তৈরি করে নিল। আর পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার মূল রহস্যই হচ্ছে এটা। আর এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হলে চলবে না। আপনারা ভিডিওর মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন এরকম হলে একদম পারফেক্ট পিঠা হয়। এদিকে নারকেল ও খেজুরের গুড়টাকে আমি সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর চুলায় পানি দিয়ে দিলাম পানি ফুটানোর জন্য। এদিকে চালের যে ডো তৈরি করা হয়েছিল সেটা কিছুক্ষণ রাখার পর এরকম একটা চালনির সাহায্যে খুব সুন্দর করে আমরা চেলে নিচ্ছি। দানাগুলো যেন খুব বেশি বড় না হয় বা ছোট না হয়, ঠিক এরকম হলে একদম পারফেক্ট পিঠা হয়। পরে আমি ছোট একটা বাটিতে প্রথমে চালের গুঁড়ো দিয়ে এর উপরে নারকেল কোড়া ও খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর করে একটা লেয়ার তৈরি করে নেব। পরে আবারও চালের গুঁড়ি দিয়ে ফুটান্ত পানির উপরে পরিষ্কার একটা কাপড় বিছিয়ে আমি পিঠাটা 5 মিনিটের জন্য ভাপে রেখে দিলাম। ততক্ষণে আমি আরও একটি পিঠা বানিয়ে নিলাম একই নিয়মে। ভাপা পিঠার এই রেসিপিটি কিন্তু খুবই সহজ নিয়মে তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। এদিকে আমার ভাপা পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, নরম তুলতুলে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। একই নিয়মে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।